Peace TV presents. কোরআন সবাইকে চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ। কেন আপনারা কোরআনের সত্যটাকে বুঝতে পারছেন না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। অবিশ্বাসীরা প্রশ্ন করে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্থিসমূহকে একত্রিত করিবেন। আল্লাহ বলিয়াছেন, আমি কেবলমাত্র অস্থিসমূহকে একত্রিত করিব না, বস্তুত আমি তাহাদের অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করিতে সক্ষম। অবিশ্বাসীরা বলে, কবর দেওয়া হলে আমাদের হাড়গোড় সব আলাদা হয়ে গেলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন হাড়গোড়কে আবার এক জায়গায় আনবেন? আল্লাহ বলেছেন, তিনি শুধুমাত্র হাড়গোড়কেই একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। এখানে মানুষের আঙ্গুলের ছাপের কথা বলা হচ্ছে, যেটা আবিষ্কার করেছেন স্যার ফ্রান্সিস গ্যালটন 1880 সালে। তিনি বলেছিলেন যে দুইজন মানুষের আঙ্গুলের ছাপ কোনো দিন কোনো সময় একই রকম হবে না। আর এজন্যই পুলিশ, সিআইডি, সিআইএ, এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে। পবিত্র কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। আল্লাহ শুধু হাড়গোড়কে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন সূরা নিসার 82 নম্বর আয়াতে, বলেছেন, أفلا يدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তাহারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? তাহারা কি কোরআন সম্পর্কে এই সত্যটা বুঝিতে পারে না? যদি ইহা আল্লাহ ব্যতীত অন্য কাহার নিকট হইতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত, তাহা হইলে উহাতে অনেক অসামঞ্জস্য থাকিত। কোরআন আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করছে। এই হলো কোরআন শরীফ। যদি পারেন তাহলে মাত্র একটা অসঙ্গতি খুঁজে বের করুন, যদি পারেন তাহলে এতে মাত্র একটি ভুল খুঁজে বের করুন। কোরআন সবাইকে চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ। কেন আপনারা কোরআনের সত্যটাকে বুঝতে পারছেন না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আমার বক্তৃতা শেষ করার আগে আমি প্রফেসর তাগাদা সনের কথা বলবো। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধুমাত্র ব্রেনের কারণে আমরা ব্যথা অনুভব করি। এখন আমরা জানি আমাদের চামড়ার নিচে কিছু রিসেপ্টর আছে, যেগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। এগুলো কারণে আমরা ব্যথা অনুভব করতে পারি। আর যখন কোনো রোগী পুড়ে গেলে ডাক্তারের কাছে আসে, ডাক্তার একটা পিন নিয়ে পোড়া জায়গায় খোঁচাতে থাকে। যদি রোগী ব্যথা অনুভব করে, ডাক্তার খুব খুশি হন। তার অর্থ শুধুমাত্র উপরে চামড়াটা পড়েছে, পেইন রিসেপ্টরের কোনো ক্ষতি হয়নি। যদি রোগী ব্যথা অনুভব না করে, পোড়াটা বেশ গভীর, পেইন রিসেপ্টর নষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদিগকে আমি দোজখের অগ্নিতে দগ্ধ করিব। আর যখনই তাহাদের চর্ম এই অগ্নিতে দগ্ধ হইবে, তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করে। কোরআন বলছে, যদি আপনার চামড়া দগ্ধ হয় তাহলে আপনাকে নতুন চামড়া দেওয়া হবে, যাতে আপনি ব্যথা অনুভব করেন। তার অর্থ এই, আমাদের চামড়ায় একটা কিছু আছে যে কারণে আমরা ব্যথা অনুভব করি। বলা হচ্ছে পেইন রিসেপ্টরের কথা। প্রফেসর তাগাদা সন, যিনি থাইল্যান্ডের চিয়াংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, এই আয়াতের অনুবাদটা তাকে দেওয়া হয়েছিল। তারপর তিনি পেইন রিসেপ্টর নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তিনি বললেন, এটা অসম্ভব যে এটা কোরআনে লেখা আছে। আমরা কিছুদিন আগে জানলাম, এটা কিভাবে সম্ভব? তিনি একথা মানলেন না। পরবর্তীতে পবিত্র কোরআন নিয়ে ভালোভাবে পড়লেন, কোরআন ভালোভাবে পরীক্ষা করলেন, তারপর একমত হলেন। অতঃপর 8ম মেডিকেল সৌদি কনফারেন্স রিয়াদে, সেই কনফারেন্সে তিনি সেখানে সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Peace TV presents.